আজ মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে কি রায় আসে সেদিকে প্রত্যেকে তাকিয়ে আছে। কারণ আজকে রায়ের উপর ডিপেন্ড করছে আগামী দিনে ইন্টারভিউ প্রক্রিয়ায় কারা কারা ডাক পাচ্ছে। পাশাপাশি আমি আজকে একটি বিশেষ বিষয় নিয়ে তোমাদের সামনে এলাম, যেটা অন্তত আমার মনে হয়েছে। তো সেখানে একটা বিষয় দেখো, কমিশন কিন্তু ইতিমধ্যে প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করেছে এবং তারপরে দিয়েছে ফাইনাল অ্যান্সার কি, আবার তাকে সংশোধন করা হয়েছে একটি নতুন অ্যান্সার কি মাধ্যমে, যেখানে কিন্তু ফাইনাল অ্যান্সার কিতে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ করা হয়েছে। এটা কেন করা হলো, প্রশ্নটা এখানে। তাহলে এটা মানে কি কাউকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য? দেখো, প্রথম বলি একটা কম্পিটিটিভ পরীক্ষা এসএসসির মতো, তো সেখানে দীর্ঘ 10টা বছর কোনো এক্সাম হয়নি। তো সেই পরীক্ষায় এমন কিছু কোশ্চেন রাখলো যার কিন্তু উত্তর নিয়ে এক্সপার্ট কমিটি তৈরি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এক্সপার্ট কমিটি আবার ফেল হচ্ছে, তবে কিনা পরবর্তী ক্ষেত্রে সেই অ্যান্সার পুনরায় কারেকশন করা হচ্ছে। তাহলে সেগুলো কি ধরনের কোশ্চেন? তো আমার প্রশ্নটা এখানে, তাহলে কি এর মাধ্যমে কাউকে সুবিধে পাইয়ে দেওয়ার রাস্তা? তোমাদের কি মনে হচ্ছে? দেখো, ইন সার্ভিস 2016 যোগ্য শিক্ষক একাদশ দ্বাদশে কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু বেশিরভাগটাই মার্কস পেয়েছে খুবই কম, খুবই কম। এবং সামান্য হাতে গোনা কয়েকজন পেয়েছে ভালো মার্কস, 57, 58, 59 বা 60-তে 60 পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মার্কস পেয়েছে 25 থেকে আপ টু 45 অবধি। তো এখন কমিশনের চাপে পড়ে গেছে যে তাদের প্রত্যেকে কিন্তু পুনরায় চাকরিতে বহাল করার কিন্তু দায়বদ্ধতা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। না হলে কিন্তু সেক্ষেত্রে একটা মারাত্মক এফেক্ট পড়বে পরবর্তী ক্ষেত্রে। কাজেই তারা কিন্তু কমিশন যে কোনো মূল্যে মানে দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের কিন্তু প্রত্যেককে যাতে তারা মানে আগের তারা কাজে ফিরতে পারে। সেক্ষেত্রে কিন্তু কমিশন আমার যেটা মনে হয় এই চালাকিটা কিন্তু করলেও করতে পারে। কারণ ফাইনাল অ্যান্সার কিকে যখন আবার চেঞ্জ করা হয় তাহলে সেখানে বুঝতে হবে যে সেখানে কিছু একটা ভিতরে গল্প আছে, অন্তত এটুকু আমার মনে হয়েছে। তো তোমাদের কি মনে হয় তোমরা সেটা প্রত্যেকে কমেন্টে জানাতে ভুলবে না। আর একটা বিষয় বলে রাখি, আজকের যে টিচিং এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে তিনটে মামলা আছে, সেক্ষেত্রে যদি দেখো যে টিচিং এক্সপিরিয়েন্সের 10 মার্কস কখন দেওয়া হবে, ইন্টারভিউ আগে না পরে, এই মামলার ক্ষেত্রে যদি দেখো যে কমিশনের পক্ষে রায় গিয়েছে তাহলে কিন্তু মামলাটা এখানেই স্টপ হবে এবং সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া বা ডিভি কিন্তু সঠিক সময়ের মধ্যেই হবে। আর যদি দেখো যে সেক্ষেত্রে রায় গেছে কমিশনের এগেনস্টে, সেখানে কিন্তু কমিশন ছেড়ে কথা বলবে না, সেখানে দরকার হলে ডিভিশন বেঞ্চে কিংবা ওনার দরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ নেবেন বা যাবেন। কাজেই আজকে রায়ের উপর ডিপেন্ড করছে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়াটা কবে কখন শেষ হবে বা আদৌ সময়ের মধ্যে হবে কিনা। তো সেদিকে আমরা প্রত্যেকে নজর রাখছি বা নজর রাখবো। তো আমি যখনই কোনো আপডেট পাবো তোমাদের সামনে আমি অবশ্যই হাজির করব। প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর প্রত্যেকে কিন্তু কমেন্টস করে যাবে যে তোমরা কি ভাবছো ফাইনাল অ্যান্সার কির পরে আবার যে চেঞ্জ হচ্ছে তোমরা এ নিয়ে কি ভাবছো, প্রত্যেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।